ওই কবরে যারা গুনাহ নিয়ে যাবে বাজান, কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরাট বড় পাকা তো, এই সরমনায় হুজুরে পাকা খুঁজে পাও না তোমরা? হ্যাঁ, সরমনায়ের হুজুরের লোকজন আজকে কথা কয় না কে, রাজপথে বের হয়েছে মিছিল নিয়ে, দেখেন না আপনারা? চরমনায় হুজুর এগিয়ে যাক, আল্লাহ কবুল করেন। যারা এদেশে ইসলামের জন্য কাজ করতে চায় আল্লাহ তাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। চরমনায় হুজুর দুই একটা কথা বলেন। এই যে বিশাল একটা সমাবেশ করলেন ঢাকায়, দেখেন নাই আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বিভিন্ন দল, ইসলামী আন্দোলনের কর্মীরা তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে এগিয়ে যাবে, আর বাতিলের অবশ্যই রাস্তা থেকে নেমে পড়বে। কথা বলেন ঠিক কি না? এগিয়ে যেতে হবে। আমরা আর শান্তি চাই না, আমরা শান্তির বাংলাদেশ কামনা করি। কথা বলেন ঠিক কি না? আজকে বাংলাদেশের অলিতে গলিতে আগুন, কথা বলেন না কেন? ককটেল বিস্ফোরণ করা হচ্ছে, গাড়িতে আগুন, বিভিন্ন জায়গায় আগুন। আমরা এরকম শান্তি চাই না। নেতারা মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিক। কথা বলে ঠিক কিনা? আর এদেশের কল্যাণে, ইসলামের কল্যাণে, এদেশের উন্নয়নে, এদেশের মানুষের উন্নয়নে যারা কাজ করতে চায় আল্লাহ তাদেরকে আমাদের অভিভাবক হিসাবে কবুল করুন, জোরে বলুন আমিন। যারা ক্ষমতায় থাকলে ইসলাম নিরাপদে থাকবে, ইসলাম আলারা নিরাপদে থাকবে, আল্লাহ তাদেরকে আমাদের নেতা বানায় দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের না? আচ্ছা, এদিক খেয়াল করেন। পীর মুরিদি করলেও চরমনায় হুজুর খানকায় পীর, রাজপথে উইর। কথা বলেন ঠিক কি না? যেই দরবারে কোনো মহিলা নাই। কথা বলে ঠিক কি না? চলুন, আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। পাকার কথা যায় বললে মুরব্বি হাই রে, শোনেন, এটা এই যে ক্যামেরা আছে, রেকর্ড হচ্ছে, এটা লজ্জার বিষয়। আপনারা যুবক দিয়ে দুই একজন যুবক থাকলে হাইকেলে হাইকেন, না হইলে বাদ দেন। পাখার ওয়াজ এত করা যাবে না তো। হ্যাঁ, একজন দাঁড়িয়ে থাকেন, যার শক্তি আছে তা একটু দাঁড়িয়ে থাকেন। জি, লিল্লাহে তাকবীর। কথা মানায় ভুলে গেছেন কোন জায়গায়, কথা মনে আছে? তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, রাস্তায় এসে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে। বাপরে বাপ, যখন পেশাবের চাপ দেয় কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, সেন্টটা টান দিয়া, বসেও না বসেও না, কুকুরও যা ও তাই। কথা বলেন ঠিক কিনা? খালি পা নিয়ে পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ এ জাতির যুবকদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি পরিবর্তন, কি আদব, কি ভদ্রতা। এজন্য এদেশের মানুষকে যদি আপনি আদর্শ মানুষ বানাতে চান, সুনাগরিক তৈরি করতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কোরআন সুন্নাহর জ্ঞান দিয়াই একটা মানুষকে আদর্শ মানুষ বানানো সম্ভব। এছাড়া দুনিয়াবি শিক্ষা দিয়া একটা সন্তানকে আল্লাহওয়ালা বানানো যাবে না, আখিরাতমুখী বানানো যাবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। যারা পারেন জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করি, সিজদা থেকে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কিছু মানুষ যা দেখবেন খালি এমনি আওয়াজ করে, সুবহান 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 সুবহান। এন সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কষ্ট হচ্ছে আপনাদের?
তাহলে ভালো করে বোঝেন, সিজদাতে গিয়ে কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে দু হাত পেতে দোয়া করে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এই পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই ছুটে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া, মশুরি টাঙ্গাইয়া, বড়ই পাতার গরম পানি দিয়া আপনার আমার দেখে রঙিন পোশাক খুইলা গোসল করা দেবে ভাজান গো। আবার ছোট্ট ছেলেটাকে দে বলে মা বাবা কেন নড়ে না চড়ে না, আমাকে কেন কোলে নাই না আদর করে না। মা বুঝাইতে পারে না, মায়ের বুঝানোর ভাষা মা হারিয়ে ফেলে দেয়। আমার ভাইরা, ছোট্ট সন্তানগুলো কাঁদে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কাঁদে, আপনার আমার দেগের পোশাক কইলা উলঙ্গ করায় দিয়ে আপনাকে আমাকে গোসল করা দেবে বাজান। গোসল শেষে সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া ওই মসজিদে রাখা খাটিয়া, আপনার আমার বিদায় পথের খাটিয়া, ওই যানবাহনটা আপনার আমার বাড়িতে নিয়ে আসবে বাজান। ওই খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। 3 জন ব্যক্তি কবরে নামবে, একে একে আপনাকে আমাকে সুন্দর করে লাশটা যখন কবরের ভিতরে শায়িত করে দেওয়া হবে, একে একে 3 জন মানুষ উঠে আসবে। এ বাজান গো আমার, ওই কবরে রাখার পর দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা করে আলো বাতাস কবরে প্রবেশ করবে। এরপরে যখন বাজান গো আমার কবরের ওপরে মাটি দিয়া দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আত্মীয় স্বজন সবাই কবরে শায়িত করে একে একে ওরা বাড়ির দিকে চলে আসবে। কবরে রাখা ব্যক্তি আমার ভাইয়েরা যারা চলে আসবে তাদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যাইও না, আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকার ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাইবে না। আমার নবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। নবীজি তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেছেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এ বাজান, কবর বড় কঠিন জায়গা। ওই কবরে যারা গুনাহ নিয়ে যাবে বাজান,
বাজান কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে যদি একবার আঘাত করে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, প্রত্যেকটা মানুষকে কবরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখে অঝরে কান্না করতেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করতেন, ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। কবরের 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? রুহের জগতে রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে রাখা মাত্রই আপনাকে আমাকে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা। ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, ইমানদার খাঁটি মুসলমান মুত্তাকি আল্লাহর মাহবুব প্রিয় বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা নাফরমান গুনাহগার বেঈমান আল্লাহর অবাধ্য বান্দা, যারা বলেছিল খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড়, মরার পরে কি হবে সেটা পরে দেখা যাবে, কবরে গেলে কি হবে পরেও দেখা যাবে। এবার জান কথায় আছে যার মাথা তার ব্যথা। আপনার কবরে যদি জাহান্নামের আগুন লেগে যায়, আপনার পাড়া প্রতিবেশীর কষ্ট হবে না, আপনার স্ত্রী সন্তানের কষ্ট হবে না। আমার এই হাতে যদি ব্যথা হয় যন্ত্রণা আমার হবে, হাতটা যদি আগুনে ঝলসে যায় পুড়ে যায় যন্ত্রণা আমার হবে নাকি আমার বইয়ের হবে? কথা কয় না, ভালো করে বোঝেন। আপনার দেহটা যদি আগুনে পড়ে যন্ত্রণা কার? চেয়ারম্যানের, মেম্বারের, আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ের। তাহলে আপনার কবরে জাহান্নামের আগুন জ্বলুক এটা তো আমরা চাই না। ঠেটামি করবেন না, ঘাড় বেঁকা করবেন না, বেশি বোঝার চেষ্টা করবেন না। কবরের আযাব সত্য, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, মানেন আর না মানেন। কথা কয় না কেন? আপনার কবরে আযাব হোক, জাহান্নামের আগুন জ্বলুক, এটা আমরা চাই না। এজন্য বারবার বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলি, এখনো সময় আছে, সোজা হয়ে যান। কথা কয় না কেন? সাপ আর ব্যাঙের মধ্যে হয়েছে বন্ধুত্ব, সাপ আর ব্যাঙের মধ্যে হয়েছে বন্ধুত্ব। এইবার ব্যাঙ ডেকে বলে, ও সাপ বন্ধু, তোমার সব ভালো লাগে, তুমি যে আঁকা বাঁকা হয়ে চলো এটা আমার ভালো লাগে না। সাই ব্যাপারে ফোঁস করেছে, সাপ কি করছে? ফোঁস করে উঠছে। যেই ফোঁস করে উঠছে, এইবার ব্যাঙ এক লাফে পুকুরে চলে গেছে। ওই এলাকা দিয়ে একটা ছেলে মোটর সাইকেল নিয়ে যায়, রাস্তার উপরে বিষাক্ত সাপ দেখা, বোঝেন নাই, গাড়ি মোটর সাইকেল নিয়ে যায়, এমন এক চাপা সাপকে দিয়েছে, রাস্তার মধ্যে সাপটা মারা গেছে। এবার কিছুক্ষণ পরে ব্যাঙ চিন্তা করলো দোস্তের সাথে রাগারাগি হয়েছে, এখন দেখি তো বন্ধুর অবস্থা কি, রাগ কমছে কি না। এইবার যায়া দেখে রাস্তায় সাপটা মরে লম্বা হয়ে সোজা করে শুয়ে আছে। কথা বোঝেন নাই? সাপ মরার পরে কি হয়েছে? সোজা হয়ে গেছে। ব্যাঙ তখন দেখে বলে, বন্ধু রে, সেই সোজা হইলি কিন্তু মরার পরে। তা আপনিও সোজা হবেন মরার পরে। আলেমেরা বলে, বাবা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এখনো সময় আছে, দাড়িটা ছেড়ে দাও, মসজিদ মুখী হয়ে যাও। যুবকরে, আল্লাহর ঘরের দরজা খোলা, মসজিদে মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দিয়ে তোমারে ডাকে, আর অবহেলা করো না, এসো নামাজ পড়ো, ইমানটা মজবুত করো, নেক আমল দিয়ে জিন্দেগিটা সাজাও। এত সুন্দর করে বলা হয়, ভালো লাগে না? বেকা হয়ে সিনেমা হলে ঢোকেন, বেকা হয়ে নাটক দেখতে যান, বেকা হয়ে বান্ধবীর সাথে প্রেম করতে যান, বেকা হয়ে দিক সেদিক চলেন, সোজা হবেন তখন কাপনের কাপড়ের মধ্যে মোড়াবে যখন। কিন্তু ওই দিন সোজা হয়ে লাভ নাই। কথা বলেন, সোজা হবেন না। এখন বলে, ভাইয়া নামাজ আসেন, জান তো হুজুর আপনাদের খায়া কাজ নাই,
আজান দেন আর নামাজ পড়েন, পড়ার বাড়ি খান তো, কথা কয় না কে? আর উনি বিশাল কাজের লোক, ওনার সময় নাই। রাগ করতেছেন আপনারা? রাগ করো না যুবক, এখনো সময় আছে। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, নেক আমল করো, নেক আমল করো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন, এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। কথা বলেন ঠিক কিনা? যার আমল ভালো তার আখিরাত ভালো। বিদায় নেক আমল করে কবরের ভিতরে যারা যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা বলবে রব্বি আল্লাহ। যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা দুনিয়াতে যা খুশি তাই করেছে, রবের বিধান মোতাবেক চলে নাই, বারবার বলা হয়ে সুবাস সোজা হও, হে যুবক সোজা হও, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। যুবকের আহ্বান ভালো লাগে না, ওরা দুনিয়া রং তামাশায় পড়ে, রঙিন চশমা লাগাইয়া দুনিয়ার যা কিছু দেখে সব রঙিন লাগে, মনে হয় দুনিয়ার ছাড়তে হবে না। দুনিয়ার রং তামাশায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়ে যায়, ভুল পথে পরিচালিত হয়। ভুল পথে শয়তান তাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানায় ফেলে। বাজান গো, যারা গুনাহ করে অন্ধকার কবরে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি চাকরি করলে তো বসের নাম জানবেন, কথা কয় না? আপনি তো কারো চাকরি করেন না, তো বসের নাম জানবেন কিভাবে? তাহলে আপনি চাকরিও করলেন না, বসকেও চিনলেন না, তাহলে বেতন পাবেন, বোনাস পাবেন। তাহলে ইমানদাররা দুনিয়াতে এক আল্লাহর গোলামি করবে। আমাদের রব আল্লাহ, আমাদের মালিক, আমাদের বস, আমাদের প্রভু, তার নাম কি? আল্লাহ। এই যে আমরা দুনিয়ার জীবনে গোলামি করব, আমরা আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম। এই গোলামির বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে আপনার আমার বেতন হিসাবে, পুরস্কার হিসাবে দেবেন জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। চাকরি আছে যার, বোনাস আছে তার, যে চাকরি করলো না, যে গোলামি করলো না, তার বেতন আছে, বোনাস আছে। তাহলে বাজান গোমার একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। অনেক কথা বলতে পারি, কিন্তু আজকে ওই দিকে যাব না, লম্বা হয়ে যাবে, লম্বা করার সুযোগ নাই। যুবক রে, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, নেক আমল করে কবরের জিন্দিগিতে যাইতে কারা কারা রাজি? 5 ওয়াক্ত সালাত পড়তে 2 হাত তুলে আল্লাহকে একবার দেখাও, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের কবরের সলজব সহজ করে দেন, জোরে বলুন আমিন। হাত নামান। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? কবর বড় কঠিন জায়গা, কথা কয় না কে? কবরে যাওয়া লাগবে না? এ যুবক, যাওয়া লাগবে না? সবাইকে যেতে হবে। আজকে ফিলিস্তিনিতে মুসলমানদের আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে ইসরায়েলি জালেমেরা। আল শেফা হাসপাতালে আজকে হাসপাতালের সরঞ্জাম বন্ধ করে দিয়েছে ইসরায়েলি ইহুদিরা। হাসপাতালে পর্যন্ত পাহারা বসাইছে। হাসপাতালের মর্গে থাকা 1 নয় 2 নয় 200 লাশ পচে গলে গন্ধ হচ্ছে। পরিশেষে তাদেরকে একই কবরের ভিতরে 200 লাশকে দাফন করে দেওয়া হলো। কেমন জীবন! মরার পরেও ওরা লাশটা পর্যন্ত দাফন করতে দিচ্ছে না। ইসরায়েল ইহুদি জালেমেরা এত বর্বর, এত নির্দয়া, এত নিঠুর, এত পাষাণ। এই জালেমদের পরিণতি কি ভালো হবে? জোরে বলেন, ভালো হবে? এদের পরাজয় খুব নিকটে। এদের জুলুম অনেক বেড়ে গেছে। এরা মসজিদে হামলা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, মুসলিম মা বোনদেরকে ধরে নিয়ে যায় গণধর্ষণ করেছে, হাজারো মুসলমানকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছে। এদের হামলার হাত থেকে হাসপাতাল, মসজিদ কোনো কিছু বাদ দেয় নাই। মানুষ মারা গেছে, মর্গে থেকে লাশ পচিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, এরপরে লাশ দাফন করতে দিচ্ছে না। এই জালেমেরা যায়, এই জালেমদের পরিণতি যে কত ভয়ঙ্কর হবে। এদের লাশ কুকুর শিয়ালের মতো রাস্তাঘাটে ইসরায়েলি সেনাদের লাশ পড়ে থাকবে, সেটা খুব দ্রুত ইনশাআল্লাহ। এই জালেমেরা খুব বাড়াবাড়ি করতেছে, কথা বলেন ঠিক কিনা?
আজকে মুসলমানের লাশ ওরা পচাচ্ছে না, ওদের লাশ 300 গুণেও খাবে না, কথা বলেন ঠিক কিনা? ওদের লাশ রাস্তায় পচে গলে দুর্গন্ধ ছড়াবে, কথা বলে ঠিক কিনা? জালেমদের জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সামনের দিকে যাই, যুবক কবরে যাইতে হবে, তাহলে কবরের 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। যারা রবের বিধান মোতাবেক চলেছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে, এক আল্লাহর ইবাদত করে যারা কবরে যাবে তারা উত্তর দিতে পারবে আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা বেঈমান নাফরমান অবাধ্য গোলাম, যারা রবের বিধান মোতাবেক চলে নাই, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করে নাই, কোরআন সুন্নাহকে মানে নাই, তারা কি কখনো উত্তর দিতে পারবে? জোরে বলেন। আবু জেহেল যেমন পারে নাই, আপনিও তেমন পারবেন না, কথা বলেন ঠিক কিনা? ঈমান শুধু আনলেই হবে না, যে মুখে মুখে আমি ঈমানদারে কথা বললেই হবে না, ঈমান এনেছি ওই অনুযায়ী আমল করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ বলে না, হুজুর মাঝে মাঝে হজ করি, মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে ইবাদত করি, আমরা কি আল্লাহ বিশ্বাস করি না, পরকাল বিশ্বাস করি না? এ কথা বললেই কি মুমিন হওয়া যায়? ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমার আল্লাহ ডেকে বলে, এরপর ওরা মুমিন নয়। কথা বলেন না কেন? সবাই কি মুমিন হয়? তুমি নিজেকে মুমিনও দাবি করবা, আবার মুসলমানের রক্ত নিয়ে খেলবা। তুমি নিজেকে ইমানদার মুমিন দাবি করবা, আবার আলেমদেরকে বিপদে ফেলবা, এটা তো হবে না, কথা বলে ঠিক কি না? হাজারো নির্যাতন জুলুম করে নিজেকে ইমানদার দাবি করলে হবে? ইমানদার কখনো একজন নিরপরাধ মানুষকেও কষ্ট দিতে পারে না। আজকে ইমানদার হওয়ার পরে হাজারো মানুষের চোখের পানি ঝরায়, এরকম ইমানদার পৃথিবীতে আছে না নয়? রাগ করতেছেন না আমার ভাইয়েরা? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। বলেন আমাদের রবকে। তাহলে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দিতে পারেন, তিনি কে? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন কিছু মানুষকে রাজত্ব দেয়, পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, তাদের মধ্যে একজন মানুষ নিজেকে রব বলে দাবি করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন্না উযুবিল্লাহ। কি বলেছিল? নিজেকে রব বলে দাবি করেছিল। এ ছিল কত বড় জালেম! আমি কি সংক্ষিপ্ত ভাবে ঘটনাটা বলবো? এই নড়াচড়া কইরেন না, আমি দেখতেছি কিছু ইমানদারের মধ্যে চলে যাওয়া ওটা বসা স্বভাব দেখা যাচ্ছে। ওই খালি মুখে মুখে বলে রাতে 2টা সারা রাত। আপনি যে 1:30 বলছিলেন, এখনো তো অনেকগুলো সময় আছে, আপনি আপনার ওয়াদাটা রাখেন ভাই, এরকম কইরেন না। আর যদি বলেন না হুজুর দোয়া করে দেন, শোনেন, এদিক খেয়াল করেন, হট্টগোল কইরেন না। শোনেন, আমি আগেই বলেছি যে যেখানে যত শ্রোতা বেশি সেখানে যত ঝামেলাও বেশি, কথা বোঝেন না? বেশি মানুষকে কন্ট্রোল করা কঠিন হয় না? শ্রোতা কম হোক, কিন্তু জাতের শ্রোতা যদি হয় আলোচনা করে তৃপ্তি পাওয়া যায়। 50 জন মানুষ সামনে বসে আছে, কেউ নড়লো না, উঠলো না, বয়ান করে শান্তি পাওয়া যায়, হৃদয় নিংড়ানো বয়ান হয়, কলিজা থেকে কথাগুলো আসে, কথা বোঝেন না? কিন্তু আমি যখন তাকাই একজন উঠে যায়, এই অবস্থায় মানে মানসিকতাটা তখন নষ্ট হয়ে যায়, কথা বলার স্পিরিট, আগ্রহটা কমে যায়। আমি আগেই বলেছি যারা থাকবেন না চলে যাবেন, আমাকে একটু বলার সুযোগ দেন। এত কষ্ট করে আসছি, আমাদের প্রিয় ভাই আরিফ সাহেব কষ্ট করছেন, তাই না? একটু এই বাচ্চা বস। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, এই পৃথিবীর জমিনে একজন জালেম নিজেকে রব বলে দাবি করেছিল। এর নাম কি? এর নাম কি আসলে ফেরাউন? এর নাম ছিল কাবুস। বলেন তো কি নাম? কাবুস। একে বলকিয়াও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর
এর একটা স্পেশাল নাম হলো ফেরাউন। কথা কি বুঝতে পারছেন? এক কথায় মিশরের চেয়ারে তখন যারা বসতো তাদেরকে ফেরাউন বলা হতো। কথা কি বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কাবুস ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। এরকম কিছু ছেলে দেখবেন ভবঘুরে যুবক, যারা খায় দায়, এলাকায় ঘোরাফেরা করে, ইয়াবা ফেন্সিডিল মদ গাঁজা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে উমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলেই ঘরে দরজা বন্ধ করে জিকির কর ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাপ রে বাপ, এটা আবার কিসের ট্যাবলেট, জ্বর সর্দি কাশ গলা ব্যথা। কয় অত বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা বাধ্য হয়ে চিন্তা করে একমাত্র ছেলে মারা গেলে আবার পাবো কোথায়? খা, টাকা নিয়ে যা, জম্মের খাওয়া খা, ইয়াবা ফেন্সিডিল কিনা খা। আহারে আমি দেখেছিলাম একজন ধরছে, ও টেপ পেঁচায়া ওইটা গিলে খাইছে, এরপরে বাথরুমে গেছে, ওখান থেকে বের হয়েছে, এরপরে টেপটা খুলছে, তারপরে ইয়াবার ট্যাবলেট বের হয়েছে। যারা খায় আহ কি স্বাদ! রাগ করতেছেন? একই জিনিস দুইবার খাই, আর একজন খাইয়া নিয়ে আইসে পাচার করছে। কথা কয় না? আবার সেই জিনিস আপনি খাইতেছেন। এ যুবক খবরদার খবরদার, যারা নেশা করে, মাদক সেবন করে, এরা কোনোদিন ভালো মানুষ নয়। যারা মাদক সেবন করে এরা কি সমাজের নামি দামি মানুষ? কথা কয় না কে? যারা মাদক সেবন করে সে ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো সন্তান হতে পারে না। যারা নেশা করে, মাদক সেবনকারী, এই সমাজের মানুষ তাদেরকে টোকায় বলে। কথা কন ঠিক কিনা? যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ওই মাদক না খেয়ে ওই টাকাটা জমায়া যদি বউকে 12টা মাসে 12টা 3 পিস কিনে দাও, কিছু না হইলে অন্তত জীবনে 12টা বাসর রাত পাইবা। কথা কন ঠিক কিনা? যুবক একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কাজ কর্ম না পায় মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে লিবারি করার পর ওই দেশে সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে বাজান। লাইন দিয়ে ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে ফিরাউন দাঁড়ায় গেছে। এইবার যখন ফিরাউনের ইন্টারভিউয়ের পালা, ডেকে বলে বাদশাহ আপনার চাইতে ভালো মানুষ নাই, অনেক গুণগান আপনার শুনেছি, আপনার দিলটা বড় উদার, আপনি যদি দয়া করে চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে বাদশার সামনে কথাগুলো উপস্থাপন করেছেন। বাদশার শুনে দয়া লাগে গেছে, মায়া লাগে গেছে। বাদশা তখন ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার বাজানো গো আমার কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার চাকরি পাওয়ার পর মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার পর চিন্তা করলো বাদশা মাসে মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, পয়সা গোলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ফিরাউনের পকেটে ঘুষ দেওয়া শুরু করলো বাজান। 1 টাকা হলে ওইটা কি, ওইটা কি কি পানির বোতল চাইছিলাম 3 মাস আগে। রাগ করছেন মনে হয়, কষ্ট বিরক্ত হয়েছেন আপনারা না? আমাদের সমাজে ঘুষ আছে না নাই? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর এটাই আছে ভুড়ি ভুড়ি, হেতাই আছে ভুড়ি ভুড়ি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, ঘুষ আছে না নাই? মাঝে মাঝে ঘুষ খাওয়ার ভিডিও ভাইরাল হয়।
একজন নিতেছেন আর একজন দিতেছেন, পরে যখন ক্যামেরায় ভিডিও ধারণ করা হয় পরবর্তীতে বলা হয় স্যার আপনি বলেছেন আমি ঘুষ খাই না, তো স্যার এই ভিডিও, এগুলো এডিট করা যায়। অফিসে লেখা থাকে আমার এই অফিস কি ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত। যারা লেখে ঘুষকে না বলুন, যারা বলে দুর্নীতিকে না বলুন, যৌতুককে না বলুন, এই পোস্টার ব্যানার ছাপাইতে বাজেট হয়েছে 5 লাখ, ওখান থেকে 1 লাখ টাকা খরচ করে ব্যানার বানাইছে। ওই দুর্নীতির পোস্টার বানাইতে গিয়েও ওরা 4 লাখ টাকা দুর্নীতি করেছে। ওই পোস্টার ছাপানো একটা আলাদা খরচ। কথা কন, দুর্নীতিকে না বলুন। দুর্নীতি ওইভাবে বন্ধ হবে, যৌতুক সুদ ওইভাবে বন্ধ হবে। বন্ধ করতে হলে আল্লাহর বিধান চালু করতে হবে, কোরআনের সমাজ কায়েম করতে হবে। এই মানব জাতিকে পরিচালনা করার জন্য আল্লাহর পাঠানো সংবিধান ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে কোশ্চিন কালেও মানব রচিত মিথ্যা তহমত দিয়া, মানব রচিত মতবাদ দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে? মানুষের তৈরি করা, মানুষের মাথা থেকে যে আসছে ওইটা দিয়ে শান্তি আপনি পাবেন না। লন্ডন আমেরিকার আইনের পিছনে ছুটে লাভ নাই, আল্লাহর আইন চালু করেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধান মোতাবেক একজন চোরের হাত কাটার শাস্তি দুনিয়ার জমিনে দেখবেন, বাকি চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া শুরু করবে। কিন্তু হাত কাটবে কে? সরিষাই তো ভূত, যে বিচার করবে হাত তো আর আগে কাটা যাবে। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়, কথাগুলো বোঝা লাগবে, নাম ধরা যাবে না। এমন জায়গায় ভাসুর হয়েছে, ডাক্তার দেখানোর কোনো উপায় নাই, আন্দাজে চিকিৎসা করা লাগবে। কথাকে বোঝা যায়। সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহর খেলা বোঝা বড় দায়। আমার ভাইয়েরা, জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহ তখন ওই জামানা একটা মহামারী দিল, ডায়রিয়া, কলেরা, হাজার হাজার মানুষ মারা যায়। আমাদের দেশে আল্লাহ একটা মহামারী দিল, নাম হলো করোনা। ধরো না, শুইও না, নাম হলো করোনা। বাবা মারা গেছে, ছেলে লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই। বাবার সম্পদ ভালো লাগে, মৃত বাবার লাশ সন্তানের ভালো লাগে না। কথা কন ঠিক কিনা? এজন্য করোনা মহামারী এসে বুঝা দিল কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। স্ত্রী করোনা হয়েছে, স্বামী কাছে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, বোন কাছে যায় নাই। স্বামী করোনা রোগে আক্রান্ত হয়ে রোগী হয়ে বাড়িতে আসেন, বউ একটা আলাদা রুমে থাকে, স্বামী একটা আলাদা রুমে থাকে। এইবার প্লেটে ভইরা খাবার নিয়া, লম্বা একটা বাঁশের লাঠি নিয়া, ওই মাথা ভালো করে বুঝেন নাই, ওই বাঁশটা দিয়া প্লেটটা ধইরা এরকম স্বামীর ঘরে বাঁশ এরকম ঠেলে ঠেলে খাবার ঢুকে দিস। কথা কন ঠিক খেয়ে না? এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে, ডেকে বলে, ও জ্যোৎস্নার বাপ, তুমি তো জানো না সোনালির বাপ, আমি তোমারে কত ভালোবাসি। যখন তুমি অসুস্থ হয়েছিলে, কত রাত নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ স্বামীকে সুস্থ করে দাও, তোমারে যে কত ভালোবাসি। আমার বাবুলের বাপ ভালো হয়ে গেছে। কত সুন্দর করে স্বামীকে তখন কথা বলে। স্বামী তখন ডেকে বলে, বিবি রে, করোনা হওয়ার পরে কত ভালোবাসা দিয়েছিস, আমার মনে আছে, আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিয়েছে কেউ কারো আপন না। একটু অসুস্থ হলে বোঝা যায় আপন মানুষেরা ভালোবাসে নাকি বিরক্ত বোধ করে। কথা কন ঠিক কিনা? 6 মাস অসুস্থ হয়ে থাকেন, ঘরের বউ আপনার প্রত্যেকটা বক্তে মৃত্যু কামনা করবে। মরণের রোগ আছে, মরে না, আজরাইল মনে রাস্তা চেনে না। কথা কন না কে? রাগ কইরেন না বাজান, এই হলো সমাজের বাস্তবতা। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, এ জামালপুরের মুসলমানেরা, এইবার মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাপন হয়, আর ফিরাউনের পকেট ভারী হয়। টাকার মালিক হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে একদিন হাজির হয়ে গেল, ও বাদশা, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, আমি একটু গরিব জনগণের খাজনা পরিশোধ করে দিতে চাই। যারা
যারা দুঃখী মানুষ আছে খাইতে পারে না, একটু দুমুঠো খাবার তাদের মুখে তুলে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে তো ঘরে ঘরে দরকার। ঠিক আছে, টাকা পয়সা বস্তা নিয়ে এসে হাজির হয়ে যাও, আর আমি দেশে ঢোল পিটাইয়া খবর পৌঁছায়া দেই। হাজার হাজার জনগণ এইবার ঢোল পিটায় জানায়া দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান খাজনা পরিশোধ করে দেবে। দুঃখী মানুষ, গরিব দুঃখী যারা আছো বাদশার দরবারে চলে আসো। এইবার লম্বা লম্বা হাজার হাজার মানুষের লম্বা লাইন। এইবার ওই গোরস্থানের দারোয়ান সেই ঘুষ খাওয়া টাকাগুলো জনগণের মাঝে বিতরণ করলেন। আমার গাইবান্ধায় গ্রাম অঞ্চলে একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে। এ টাকা কার? এ কথা কর না, কে রাগ করছেন? টাকা কার? আরো জোরে। জনগণের টাকাকে সিস্টেমে একটু অন্য কায়দায় কৌশল করিয়া জনগণের হাতে দিয়ে জনগণেরই বাহাবা নিতেছে। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এইবার জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। যে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়, এরকম সেবা করে আমাদের খাজনা পরিশোধ করে দিল, আমাদের গরিব দুঃখীর হাতে হাতে টাকা ধরায়া দিল। বলেন তো বাজান, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় যায় একটা নেতা কি করছে জানেন? 2 গানি ইট পাড়তেছে, মাটি রাস্তা, কাঁচা রাস্তা। মানুষজন দেখে বলে, বাবা তুমি তো এখনো নেতা হও নাই, আমাদের কাঁচা রাস্তা ইট পাড়তেছো, ব্যাপারটা কি? ছেলেটা দেখে বলে, আপনারা কি মনে করেন বৃষ্টি হওয়ার পরে যে কাদা মাটির অবস্থা হয়ে যায়, আহারে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে আমার রাতের ঘুম আসে না। আপাতত রাস্তাতে ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরা যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বইলা জনগণ বিশ্বাস করে যখন নেতাকে সিল মাইরা নেতা বানায়া দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়া ঘুমায়। কথা কন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সেই কয়দিন। নেতা নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালু আসছে। কথা কন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায়। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ 5 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা কর না কে? আমার এক নানি নির্বাচনের 2-1 দিন পরে বাড়িতে গেছি, ডেকে বলে, না না দোয়া করিস কেন? কয় প্রতি বছর যেন একবার করে নির্বাচন হয়। কেন? কয় জানিস না রে নানা, 1 রাতে 4200 টাকা কামায়। এলাম, নানি 4200 টাকা কেমনি পাইলি? ডেকে বলে, বুঝিস না, নির্বাচনের আগের দিন যেটাকে বলা হয় নির্বাচনের কালো রাত। কি রাত? কি রাত? ওই রাতের বেলায় আমি দেখি দরজা এসে নক করে, ঠক ঠক, নানি বাড়িতে আছো? কয় আসি। দরজা খুলে দিলাম, কয় নানি আমি উমুক মার্কার লোক, চেনেন তো? হাসিনি। 500 টাকা রাখেন, ভোটটা বোঝেন তো? কয় হ্যাঁ ঠিক আছে দেবো বাবা, যাও। আর একবার দেখি টক টক করে, আর একজন এসে বলে, নানি ভোট আছে? বলে আছে। এই যে 1000 টাকা রেখে দাও। এইভাবে যত মার্কার লোক আমারে টাকা দিয়েছে, কারো মনে আমি দুঃখ দেই নাই। কয়দিন পর মারা যাব, কার মনে ব্যথা দেব? যত মানুষ টাকা দিয়েছে সবার টাকা আপন মনে করে নিয়েছি। সকালবেলা গুনে দেখি 4200 টাকা মাত্র। কথা বোঝেন নাই? যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছে হাত পেতে 500 টাকা পেতে 5 বছরের জন্য বিক্রি হয়ে যায়। কিছু কিছু লোক আবার হেব্বি শেয়ানা, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, নেতা ভোট চাইতে এসে বলে, কি অবস্থা? আমরা 6টা ভোটার, অমুক নেতা 6000 বলেছে, 10,000 হলে আমরা দিয়ে দেব। এরকম দালাল জনগণ আছে না নাই? এরা মানুষ? কে বলেছে আপনাদেরকে এরা মানুষ? যেই দেশের জনগণ 500 টাকার কাছে 5 বছরের জন্য বিক্রি হয়ে যায়, আপনার দাম এতই সস্তা, আপনি 500 টাকা দিয়ে বিক্রি হন, হাফ কেজি জিলাপি খায়া বিক্রি হন, একটা চায়ের কাপ, 1 কাপ চা খায় আপনি বিক্রি হয়ে যান। আপনার মতো মানুষ দিয়া এ জমিনে ইসলাম কায়েম হবে না। নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছে হাত পেতে টাকা
খাইয়া ভোট দেবেন আর বলবেন আল্লাহ নেতাকে উমরের মতো চরিত্রবান আদর্শবান বানাও। হবে? দোয়া কবুল হবে? এক পাগল, কে কে পাগল, তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুফালি দে, কাঠি মন দে। আল্লাহ তখন ডেকে বলে পাগল চোখটা খুইলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে আম চাইলে যেমন ভাগ্যে জুটবে না, নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে টাকা খাইয়া ভোট দিলে উমরের মতো আদর্শবান নেতা পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলবেন আল্লাহ আমার নেতাকে উমরের মতো আদর্শবান বানা দাও, আল্লাহ তখন হাসি আর ডেকে বলে এ বোকা উমরের দেশে থাকার মতো কি জনগণ হতে পেরেছিস? কথা কয় না, কথা কয়। গাছের গোড়া ঠিক মাথা ঠিক, জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা 6 নাম্বার। আপনি আমি পারি জাতিকে পরিবর্তন করতে, দেশকে পরিবর্তন করতে। যতদিন পর্যন্ত নিজেরা ভালো না হব, নিজেরা চরিত্রবান না হব, ততদিন পর্যন্ত সমাজে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। কথা কয় না? বিরক্ত হইছেন? তাহলে নির্বাচনের আগে এরকম 200-400 টাকা খায় ভোট দেয়, এরকম আছে না নাই? বুকে যদি কলিজা থাকে তালুকদার বংশের মতো বড়, হাত তুলে বলতে পারবেন হুজুর যতদিন বেঁচে থাকবো কোন নেতার কাছে 1 টাকাও খাবো না, নিঃস্বার্থ ভাবে যাকে যোগ্য মনে করব তাকে নির্বাচিত করব। হাত তুলে দেখান তো দেখি সাহস থাকলে। লিল্লাহে তাকবীর। ওয়াদা দিলেন তো? ঠিক আছে। নির্বাচনের যে চা পাতিলে রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেরে পালের নিচ দিয়ে যে পানি যায়, ওইটা রং আর ওই চায়ের রং সমান। বিদায় কোন নেতা ভোট চাইতে আসলে বলবেন নেতা শোনেন আমাদের গ্রামে এই সমস্যা, মসজিদের কাজ চলতেছে, কিছু টাকা দেবেন, আল্লাহ যদি সম্মান দেয়। আর আমাদের গ্রামের পানি নামার একটা ড্রেন নাই, ড্রেনের ব্যবস্থা করে দেবেন। এই রাস্তার একটু বেহাল দশা, একটু রাস্তা করে দেবেন। আর আপনাকে চা পান বিড়ি সিগারেট কোনো কিছু খাওয়াইতে হবে না, নিঃস্বার্থভাবে আমরা সবাই আপনাকে সমর্থন দেব। নেতা যদি ভালো মানুষের বাচ্চা হয়ে থাকে, নেতা নির্বাচিত হওয়ার পর আপনাদের এই 3টা চাওয়া পূরণ করে দেবে। কিন্তু ওই যে নির্বাচনের আগে যখন কয়েক কোটি টাকা পোস্টার ব্যানার বিভিন্ন কিছু করে খরচ হয়ে যায়, তখন আর নেতা ওই টাকাগুলো তুলবে যায়, জনগণের উন্নয়নের কথাই ভুলে যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য এই দেশকে এগিয়ে নিতে হলে জনগণকে চরিত্রবান হওয়া লাগবে, আদর্শবান হওয়া লাগবে, 1 নাম্বার মানুষ হওয়া লাগবে। 1 নাম্বার বোঝেন তো? সব দিক দিয়ে 1 নাম্বার হতে পারবো তো ইনশাল্লাহ। কথা বেশি হয়ে যাচ্ছে, সামনের দিকে যায়, কথা ভুলে গেছেন মনে হয়। ফেরাউনের কথা মনে আছে না নাই? এজন্য বাজান গো আমার সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার ওই মিশরের জনগণ সবাই মিলে সমর্থন দিয়া ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায়া দিয়েছে। এইবার মন্ত্রী হয়ে যাওয়ার পর অল্প সময়ের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল, এইবার বাদশা মারা গেল। বাজান গো আমার, এইবার সমস্ত জনগণ আর নেতাদেরকে ফেরাউন ডাইকে বলে শোনো, এই দেশের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া তো দেশ চলতে পারে না, এখন বাদশার সিংহাসনটা খালি, তোমরাই বলে দেশের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই, আপনাকে আমাদের চেনা হয়ে গেছে, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া 1 চান্সে মিশরের বাদশা হয়ে গেল। এইবার যখন বাদশার সিংহাসনে বসেছে বাজান, নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম না, কি নাই? আরো জোরে বলেন। নেতার চোখে কোনো ঘুম নাই বাজান গো আমার। এইভাবে 2-3 রাত চলে যায়, নেতা ঘুমাইতে পারে না, কি যেন আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। ঘুম দেওয়া কার নিয়ামত? ঘুম কার দেওয়া নিয়ামত? আরে রেল স্টেশনে শুয়ে রাখে, বালুস নাই বালুস নাই, মাথার তলে ইট দিয়ে এমন কায়দায় ঘুমায়। কথা কয় না? গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, আলু ভর্তা দিয়ে ডাল ভাজি দিয়ে ভাত খায়, বউকে কোলের মধ্যে নিয়ে ঘুমায়। কথা কয় না কে? আর ধনী বেচারা টাকার অভাব নাই, 4টা ট্যাবলেট খায়া ঘুমাইতে পারে না, রাত 2টায় সিসি ক্যামেরায় দেখে কেউ ঢুকছে না কেউ মারার জন্যে।
কারণ জুলুম কইরা বাড়ি ঘর বানাইছে, কখন জানি ইট খুলে নিয়ে যায়। কথা কন ঠিক কিনা? গরিবের কিন্তু আল্লাহ দুইটা জিনিস দিছে ভালো, একটা হলো ঘুম আর একটা খাওয়ার রুচি। যখন তখন ঘুম ধরে, কারণ এত টেনশন নাই। আর ওরা জ্বালাই ঘুমাইতে পারে না, ওরা মনে করে ঘুমাইলে না জানি কেউ বিদায় করে দেয়। কথা কন ঠিক কিনা? ভালো করে বুঝবেন, ধনির সামনে কত খাবার, খাসি কয় খাওয়া যাবে না, চর্বি বেশি, গরু কয় চলবি না, ধুয়ে এক পিস, অসুখ দিয়ে সাল্লা, ডায়াবেটিস শরীফ। কথা কন ঠিক কিনা? টাকা আছে, খাওয়ার রুচি নাই, কেনার সামর্থ্য আছে, খাওয়ার গরিব খালি চায় থাকার কয় বলে খাওয়া বলে যাবে, খালি একবার দিয়ে দেখ, অটো মেশিন দেখছো, সব শেষ করে দেব। আল্লাহু আকবার বলেন। গরিবের কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে, আর ধনীর কেনার টাকা আছে, খাওয়া যাবে না। যত খাবে কম, বাঁচবে তত বেশি, খাইলেই জম হাজির। কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝেন, সামনের দিকে যাই। লম্বা ইতিহাস লম্বা করবো না, একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। ও বাজান গো আমার, এইবার তার দরবারে জ্যোতিষী ছিল। জ্যোতিষী বোঝেন তো আপনারা, ওই জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে দেখে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরা এইবার ভাগ্য গবেষণা করে বলে, তা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ। যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, পাওয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে কাট করে ফোরাইয়াছিলাম, কই আসলাম কই, না জানি আরো ভবিষ্যতে কত কিছু হয়। আর মুসার কারণে রাজত্ব থাকবে না, পাওয়ার থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা দেবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, লাফালাফি করবে, তাহলে তো রাগ করতো না, পারলে সরকারি খরচে খানকা বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকা বসে হু হু করতেছে, লাফালাফি করতেছে, জিকিরি করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে না। এক শ্রেণীর ভণ্ড পীর আছে না নাই? পীর মুরিদি খুবই ভালো, হক্কানি আল্লাহওয়ালা হওয়া ভালো। কথা কন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, খান জাহান আলী। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহওয়ালাদের কারণে এই জমিনের মুসলমানের আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহওয়ালারা ভালো ছিল, এখন আল্লাহওয়ালার লেভেল লাগায়া ভন্ডের আবির্ভাব ঘটেছে। কথা কন ঠিক কিনা? প্যান্ট শার্ট পরা, ক্লিন শেভ করা, ডাইরেক্ট পীর। বাপ মরছে, ছেলে গদ্দিনী সিন পীর। এলেম কালাম কোরআন হাদিস কোনো কিছু জানুক আর না জানুক, সূরা ফাতিহা পড়তে পারবে না, পীর সাহেব সেজে বসে আসে। আছে না নাই? হ্যাঁ, ওদের দরবারই তো যায়, লাফালাফি করে আর গান গায়। দেখেন নাই, কই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই দুনিয়ার এমন কোন নবী নাই যে নবী নামাজ পড়ে নাই। আর এক শ্রেণীর ভণ্ড বের হয়েছে, সবাই না ভণ্ড, যারা বলে নামাজ লাগবে না, এটা পীর না টাটকা শয়তান। ওরে দেখার শয়তানকে দেখার মধ্যে কোনো পার্থক্য আছে? কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে না নাই? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায়।